সবসময় খবর নেবেন আমার ছেলেটা আজকে স্কুলে গেছে কিনা এবং ভালো লেখাপড়া করছে কিনা। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমানে হই ছেলেটাকে মানুষ করতে হলে মা ছাড়া ছেলে মানুষ করা যায় না। মা সবসময় ছেলেদের পাশে দেখতে হবে। মা যদি সবসময় ছেলের নজরে থাকে ওই ছেলে ভালো উন্নত না করে পারে না। কারণ কিন্তু লেখাপড়া করলে হবে না, জ্ঞান অর্জন করতে হবে। পাস করলে কোনো হবে না এই জ্ঞান না থাকলে। আপনারা দেখেন অনেকেই মাস্টার ডিগ্রি পাস করছে কিন্তু লেখাপড়া করতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফেল করে কেন বাংলাদেশের মানুষ চাকরি পায় না কেন? অ্যাকচুয়ালি তারা লেখাপড়া করে না, মানে পাস করছে তার বিষয়ে পাস করে জীবনে কোনো উন্নত আছে, তার বিষয়ের পাস করলে কোনো কাজে আসে না, হাতসাত করা যায়। আপনারা এখানে আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে এখন থেকে তাদেরকে সেভাবে ট্রেনিং দিবেন, তারা ভবিষ্যৎ জীবনে যারা উন্নত করতে পারে। কারণ এখন থেকে যদি আপনারা ছেলে মেয়েদের প্রতি নজর না দেন, এই ছেলে মেয়ে যদি ভালো লেখাপড়া না জানে, ভালো পাস না করে, ভালো জ্ঞান অর্জন না করে, তাহলে মা বাবার শিশু জীবনে যে কষ্ট করছে এটা বৃথা হয়ে যাবে। জুলাইয়ের 5 তারিখ শুক্রবার বিকালে সাইদাইর গাউসিয়া তৈয়বিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠত সামাজিক সংগঠন এবিটসুর 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা ও মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হয়। যে কেন সমাজ থেকে আপনি এখানে বলেন, শিক্ষার্থীকে বলেন, পলিটিশিয়ান বলেন। সংগঠনের সভাপতি হাশেম বাহাদুরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়ের সঞ্চালনায় এডে উদ্বোধক আছিল আল আরাফা ইসলাম ব্যাংকের পরিচালক আহমেদুল হক। বিশেষ অতিথি আছিল জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, অধ্যক্ষ এস এম বুরহানুদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তপু, জসিমউদ্দিন বাবু, আবু তাহের ইমু, ইদ্রিস চৌধুরী অপু, সাইফুল ইসলাম সাইফু, নার্গিস আক্তার তানিয়া। এছাড়াও আরও উপস্থিত আছিল মেধা ও শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক আজিজুল হক, সচিব নাইমুদ্দিন বাবু, মফিজুল ইসলাম নিলয়, রায়হান চৌধুরী, জাহাঙ্গীর আলম, শহীদুল আলম, আলী শিফন, ইমামউদ্দিন জিসান, এইসএম বেলালউদ্দিন চৌধুরী, নাইমুদ্দিন বাবু, মিনহাজুল ইসলাম সহ আরো বহু। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার তুলে দিয়ে অতিথি হলে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন এবং কষ্ট করছেন। আমি পরীক্ষাতে গিয়েছিলাম, পরীক্ষা দেখেছি। এই যে কষ্ট, এই কষ্ট আপনাদেরকে ছেলে যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে এদিন পর্যন্ত আপনাদেরকে এই কষ্ট করতে হবে। কলেজে দিলেন, ইউনিভার্সিটি দিলেন, ছেলের জ্ঞান কতটুকু অর্জন হয়েছে সেটা যদি না জানেন, না বোঝেন, তাহলে কিচ্ছুই করতে পারেন। বেকার সময়টা নষ্ট করতেন, বেকার অর্থ দিয়েছেন, সেটাও দেখা যায়। স্কুলের গার্ডিয়ান, স্কুলের মাস্টারের কাছে সবসময় আপনারা যোগাযোগ লাগবে, সবসময় খবর নেবেন আমার ছেলেটা আজকে স্কুলে গেছে কিনা এবং ভালো লেখাপড়া করছে কিনা, ভালো লেখাপড়া পাইছেন কিনা। তাদের অভিভাবক থেকে আমি আবার আন্তরিকভাবে এবং আমার পক্ষ থেকে, পটিয়াবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সংগঠন এগিয়ে নিয়ে আসছে, এটা আমার কাছে অনেক আশ্চর্য লাগতেছে। যেন আমাদের চেয়ারম্যান সাহেব বললো, এটা একটা বড় ব্যাপার। এই যে 28 বছর একই রকমের একইভাবে ক্লাবকে এইভাবে নিয়ে আসছে তারা সামাজিক একটা সংগঠন এবং তারা শিক্ষার প্রতি তাদের এত আগ্রহ, তারা এই শিক্ষার জন্য তারা বিভিন্ন স্কুলে ছাত্রদেরকে নিয়ে প্রতি বছর একটা বৃত্তি অনুষ্ঠান করে। আমি খুব আনন্দিত যে এতগুলি ছাত্র এই একটা ক্লাবের অনুষ্ঠানে, বৃত্তি অনুষ্ঠানে যোগদান করতে বলে আমার অনেক আনন্দ লাগছে। সামাজিক সংগঠনটি আজকে শৈশব কৈশোর কাটিয়ে আজকে 28 বছরে পদার্পণ করেছেন। এটা আসলে চাকরিকারী কথা নয়। এইসব সংগঠনগুলো বিভিন্ন কারণে, বিভিন্ন নিজেদের অনৈক্যের কারণে সংগঠনগুলো হারিয়ে যায়। তাই আমি আজকে মনে করি, আজকে যে আমাদের অভিভাবক আলহাজ খলিলুর রহমান সাহেবের প্রধান পৃষ্ঠপোষকতায় যে আজকে এবিএস 28 বছরে পদার্পণ করেছেন, সেজন্য আমি এবিএসের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষাবৃত্তি কিন্তু দুইটা, একটা শিক্ষাবৃত্তি হচ্ছে আমরা যেটা পরীক্ষা নিয়ে পড়ি, আরেকটা হচ্ছে যে আমাদের একটা স্পন্সর শিক্ষাবৃত্তি আছে, যেটা আপনার সন্তান ক্লাসে যখন আপনার সেরা রেজাল্ট করে ওটার উপর ভিত্তি করে আমরা একটা বৃত্তি প্রদান করে থাকি। সি প্লাস চট্টগ্রাম।